তো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো বন্ধুরা, সকাল সকাল দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে লেগে গেছি যুদ্ধ শুরু হতে সংসারের কাজ নিয়ে। দেখতে পাচ্ছ, প্রথমেই আমি এদিকে অল্প একটু কাজ সেরে নিয়েছি, জানো তো। বাসি কাপড় ছেড়ে নিয়ে আমি এখানে লেগে গেছি ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিতে লেগে গেছি। রোজ দিনকার কাজ ওই যে জানো, যে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, ওটাই যে আমার বাড়ির বউদের কাজ। সকাল সকাল ওই কাজ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। এদিকে দেখো, আমার ছোট্ট একটা বাকুর দেখতে পাচ্ছ তো, বাকুরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর সামনে আমার গেটে গাছটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা লাগিয়ে নিয়ে তারপর আমি কি করব, বাসন কটা রয়েছে ধুয়ে নেবো। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, এটাই আমি তোমাদের কাছে বারবার বলি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। এদিকে দেখো, আমার বাকুল ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার গেটের সম্মুখটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, গলিও আমি ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি এসে গেছি আমার বাড়ির পিছনে। ওই যে দেখেছো আমার একটা ছোট্ট চুল্লা উনুন আছে, চাল করা দেখেছো, ওই চালের উনুনের কাছে আমি এসে গেছি এবার আমি ঝাড়ু দিতে। আর দেখো, কটা বাসনে নোংরা জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। বেশ কটা দিন হয়ে গেছে কাপড়গুলো ভিজানো ছিল, আর ধুতেই ভুলে গেছি, জানো তো। সেই জন্য কি করব, কাপড়গুলো বেশ খারাপ হয়ে গেছে, তার জন্য আমি ফেলে দিলাম। আর দেখো, আমি এবার ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। আর এই দিকটা কি বলতো, যতই পরিষ্কার করি না কেন, গাছ দেখতে পাচ্ছ চারিদিকে গাছে ভর্তি, সেই জন্য জানো তো গাছের পাতাতেই ভর্তি হয়ে যায়। আর দেখো, আমি পুরোটা ঝাড় দিয়ে এসে গেছি আমি বাসন কটা ধুয়ে নিতে। এবার আমি বাসন কটা ধুয়ে নিয়ে কল তোলাটা বাকি নিয়ে এখনো জানো তো বিছানা তুলতে বাকি আছে, ঘর ভেতরে ঝাড়ু পোছা সব কিছুটাই একটা বাকি রয়েছে, জানো তো। এই সবে শুরু করেছি কাজ। আর দেখো, বাসন কটাকেও আমি ধুয়ে মেজে নেবো। সৌমিলি জিজ্ঞাসা করছে, মা আমি কি ছাতু খেয়ে পড়তে বসবো? আমি বলছি হ্যাঁ, ছাতু খেয়ে পড়তে বসো। সেই জন্য ও ছাতুটা নিজেই গুলে নেবে, জানো তো। আর দেখো, কথা বলতে বলতে আমার বাসন কটা মাজা প্রায় হয়েই আসছে। মেজে নাতা গুলিয়ে আমি এবার ধুয়ে নেবো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি বারবার একটা কথাই বলবো, আমার সাথে তোমরা অবশ্যই থেকো, সাথে থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে। আমার ভিডিওটা একটা লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমি বারবার একটা কথাই তোমাদের কাছে বলে যাই। আর দেখো, নাতাগুলি আমি বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি। এদিকে একটা নাতনি এখানেও থাকে, নাতনিটা এসে বলছে, দিদা মাসিমণি কোথায়? আমি বলছি, ওই যে পড়তে বসবে, ছাতু বানাচ্ছে। বাচ্চাও একটা কোথায় এরকম করে বলেই যাচ্ছে, জানো তো। আর দেখো, বাসন কটাকে ধুয়ে নিয়ে ওর সাথে কথা বলে নিয়ে আমি এবার কলতলাটাকেও ঝাড়ু দিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নেবো, কেন কালকে আমি সার্ফ দিয়ে বালি দিয়ে কলতলাটা বেশ করে পরিষ্কার করে নিয়েছি, জানো তো। এবার আমি আজকে ফিনাইল দিয়ে আবার যেন রোজ দিনকার যেমন আমি ধুয়ে নিই সেইভাবেই আমি ধুয়ে নিচ্ছি। দেখো, আমার কলতলা ধোয়া হয়ে গেল। এবার আমি এসে গেছি ওপরে ঠাকুর ঘরে পোছা দিতে। ওই যে দেখছো আমার ছোট্ট একটা বালতি, আমার শখের বালতি, তোমার নিশ্চয়ই তোমরা রোজ বলি আমি, আমার বালতিটা খুব ভালো লাগে। এসে গেছি আমি বালতি করে জল নিয়ে আর একটা কাপড় ছেঁড়া নিয়ে এসে গেছি আমি ঠাকুর ঘরে পোছা দিতে। এবার আমি জানালাগুলো খুলে দেবো, পর্দাগুলোকে সরিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমার তাড়াতাড়ি আমি পোছাটাও দিয়ে দিলে তাড়াতাড়ি আমার শুকিয়ে যাবে। আর হাওয়াটাও চারিদিক থেকে লেগে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক না। এই দেখো, আমার চট জলদি জলদি কাজ বেছে, জানো তো। একটা কাজ নিয়ে তো সারাদিন করলে হবে না, কতটা বাড়িতে কাজ করতে হয়, জানো তো। এই যে যারা ইউটিউবে ভিডিও করে, কতটা তাদেরকে মেহনত করতে হয়, জানো তো। এই সব কাজ সেরে বাড়ির কাজ করে নিয়ে আবার ভিডিও বানাতে হয়, জানো তো। কতটা পরিশ্রম করি এই কিছু একটা করার জন্য, জানো তো, যেন আমরা সচ্ছলে একটু কিছু করতে পারি। যার জন্য দেখো কতটা বাড়িতে মেহনত করি। তোমরা যদি না আমার সাথে থাকো, আমার খাটাটাই আমার বৃথা হয়ে যাবে, জানো তো। তোমরা সাথে আমার থেকো।
আর দেখো প্রতিদিনকার দেখতে পাচ্ছ যেমনি করে আমি ঝাড়ু পোছা করি সেরকম করেই রোজ দিনকার আমি এইভাবেই আমার বাড়িতে রোজের কাজ করি। আজ আবার জানো তো মেঘলা করে দিয়েছে, সকাল হবে রোদ্দুর হবে আবার মেঘলা হয়ে যায়। আর বর্ষাকালে তো হবে ঠিক না। ওই জন্য সান বলছে মা বেশি আর পোছা দেওয়ার দরকার নেই, এখন তো বৃষ্টি আসবে। আমি ঠিক আছে যতটা দেবার তো দিই, ঠিক না। আর এই দেখো ওদিকে পোছা দেওয়া হয়ে গেছে, তুলসী তলাতেও আমি জল নিয়ে দিয়ে নিয়েছি। আর কি বলতো তুলসী গাছের জল দিলে পাতা তো ঝরবেই, তার জন্য হাতে করে তুলে নিয়ে পাতা কটাকে আমি ফেলে দিই বাইরে। আর এদিকে দেখো কাজ আমি করে নিয়েছি, বাইরে বাইরে কাজ। এবার আমি এসেছি ঘরের মধ্যে কাজ করতে। দেখো এবার বিছানা চাদরটা তুলে নিয়েছি, নিয়ে এবার ঝেড়ে নিয়ে এবার আমি পেতে দেবো। আর ওদিকে সান সৌমিলি বই পড়তে বসেছে, ওদের ছাতু বানিয়ে দিয়েছে, ওরা ছাতু খেয়ে নিয়ে ওরা যে যা করতে বসেছে, আমি এবার আমার কাজ করতে লেগেছি। এবার কি করব, এবার কেউ যদি চা খেতে ইচ্ছা করে আবার চা খাবে, আমার জন্য একটু চা তো বানাবোই। আর দেখো চা বানাবো, এখানে চা চিনি নিয়ে রেডি। আর এদিকে জানো তো আর আমার বাড়িতে বিস্কুট নেই, আবার কি করবো বিস্কুট নিতে চলে গেছি জানো তো। বিস্কুটটা শেষ হয়ে গেছিল, বিস্কুট আনতে গিয়ে দেখলাম শাক বিক্রি হচ্ছে, যার জন্য একটা কলমি শাক না পাট শাকের একটা আটি নিয়ে চলে এলাম। আর দেখো ওর আবার বললো কি যে মা চা করো আমরাও খাবো, সেই জন্য দেখো আবার চাটাও করে নিলাম 3 জনের জন্য। চা করে নিয়ে খেতে লেগে গেছি। সৌমিলিকে বলছে চাটা খেয়ে না পরে খাবো, বলে একটু ঠান্ডা হলো তারপর খেলো। আর দেখো এদিকে চা খাওয়া হয়ে গেল, কড়াটাও মানে চায়ের বাসনটাও ধোয়া হয়ে গেল। এদিকে দেখো ভাতের হাঁড়ি ভাতও বসিয়ে দিয়েছে, স্কুল যাবে ভাতও বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি ঝাড়ুও করছি। তাহলে তোমার দেখো একটা হাতে আমাকে কতগুলো কাজ না করতে হয়, কত মাথা খেলিয়ে কাজটা করতে হয় না, এটা পরে এটা করলে পারে তবে আমার কাজটা আমি করতে পারবো। এদিকে দেখো চেয়ারগুলো যেখানে থাকার সেখানে আমি গুছিয়ে রেখে দিলাম, ঝাড়ুটাও আমি লাগিয়ে নিলাম। আর দেখো কথা বলতে বলতে আমি সিঁড়ির নিচে চলে এলাম ঝাড়ুটা দিতে। আর একটা ভাসুরকে এসে বলছে কি তোমাদের কি ওয়াইফাই নেটওয়ার্ক আছে জিজ্ঞাসা করতে এসছে, যার জন্য কথা বলতে বলতে ঝাড়ুটাও আমি লাগিয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে বাইরে জানো তো, ওই জন্য আজকে আর ভাবছি পোছাটা দেবো না। বৃষ্টি হলে জানো বন্ধুরা আমি পোছাটা দিই না, কেন বলো তো সে স্যাঁত করে জানো, যে জন্য নোংরাটা তার হয় না, সেই জন্য আমি কি করি বর্ষাটা হলে পরে পোছাটা কমিয়ে দিই। আর দেখো এদিকে আমি ঝাড়ু লাগিয়ে এবার নোংরাটাকে আমি হাতে করে তুলে নিয়ে বালতির মধ্যে ফেলে দেবো। দেখেছো কতগুলো নোংরা রয়েছে দেখতে পাচ্ছ। আর দেখো এদিকে ঝাড়ু মেরে নিয়েছি, পোছাটা আজকে আর দিইনি জানো তো, যে তোমাদেরকে বললাম। আর এদিকে দেখো কটা পটল ছিল, এগুলো ছাড়াবো না, আজকে না ছাড়িয়ে ভাজা করব, বেশ ভালোই লাগে জানো তো। পটল কটাকে কেটে নিলাম, এবার আমি শাকটা যে নিয়ে এসেছি শাকটাকেও আমি বেছে নেবো। এদিকে ভাতের হাঁড়িতে ভাতও হয়ে গেল, আর ডিম আর আলু প্রেসারে আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি। পটল কটাও কেটে নিয়েছি, এবার শাকটাও আমি বেছে নেবো। দেখো এদিকে আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নুন এর মধ্যে দিয়ে আমি ভাজতেও লেগে গেছি। আর ওর মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে আর কড়াইয়ে তেল গরম করে দিয়ে আর আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেখো হয়ে গেছে। আর মাঝে আগে জানো তো তুলে উল্টে দিয়েছিলাম পটলগুলো। পটল ভাজা আমার রেডি হয়ে গেল। এবার আমি ভেজে নেবো পাট শাকগুলোকে, বেশ লাল লাল করে ভালোই ভাজা হয়েছে ঠিক না। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি থেতো করে রাখা রসুন কটা জানো তো, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর যে থেতো করে রাখা রসুনটা। তারপর এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পাট শাক ভাজলে পারে একটা শুকনো লঙ্কা, অল্প 2-4 পিস হচ্ছে কষা রসুন আর পেঁয়াজ দিয়ে থেতো করে যদি ভাজা যায় শাকটা খুব সুন্দর খেতে হয় জানো তো। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। এ দেখো এদিকে আমার শাক ভাজাটা প্রায় হয়ে আসছে, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। দেখো বন্ধুরা রান্না বান্না করে নিয়ে বাসন কুসন ধুয়ে নিয়ে একবার স্নান দান করে নিয়ে খাবার জায়গায় এসে গেছি। ভাত দেখো দুজনে বেড়ে নিয়েছি, সায়নের ভাত আর আমার ভাত। সৌমিলি আজকে খেতে আসবে না, স্কুলেতেই খাবে আজকে। আর আমাদের দুজনের ভাতটা বেড়ে নিয়েছি। সায়ন রোজ স্কুলে যায়, ও কিন্তু কি আজকে স্কুল ড্রেসটা ধোয়া হয়নি বলে বৃষ্টিতে শুকনো করতে পারছি নি। শরীরটা ওই যে বললাম কালকে আমার একটু জ্বর জ্বর মতো হয়েছিল, সেই কারণে কালকে কাঁচা ধোয়া কিছু করতে পারিনি জানো তো।
আর আজকে ধুয়েছি অনেকটা, আজও দেখো না বৃষ্টি সব জড়ো হয়ে পড়ে আছে। আবার কি করি, চলো খাওয়া দাওয়াটাই করে নিই। আজকে রান্না হচ্ছে বন্ধুরা দেখো, পটল ভাজা, ছাড়াই নি খোলা সমেতে পটল ভাজা, পাট শাক ভাজা, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে রান্না বান্না এটাই। আর বন্ধুরা জানো তো, তোমাদেরকে কি বলি, মানে আমাদের সকালবেলা যে সময়টা যে গেছে, সকালবেলাটাই তোমাদেরকে আর বলে আর বোঝাতে পারবো না। কি হয়েছে জানো তো ঘটনাটা আমাদের সাথে। তোমাদের দাদাভাই এমনিতেই প্রতিদিন নটায় চান করলো, 9টার সময় চান করতে ওঠে। হয়েছে কি, আজ সৌমিলির একটু একটা এক জায়গায় মানে পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার ফর্মটার বিষয়ে ওর বাবাকে একটু ফোন করার দরকার ছিল। তার জন্য জানো সকালবেলা কী করেছি, ফোন করতে লেগেছি। তো অন্তত না করে 20-25 বার ফোন করেছি জানো তো, ফোন তোলে নেই। 20-25 বার সকালবেলায় ফোনটা করার পর না যদি একটা মানুষ তোলে ফোনটা, সেই মুহূর্তটা কীরকম হয় তোমরা ভাবো তো। সে আমাদের যে কি হচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সায়ন তো পুরো কান্নাকাটি ফেলে দিয়েছে একদম, বাবা ফোন তুলছে না কেন, আমারও কান্না, আমিও কাঁদতে লেগেছি, সৌমিলিও কান্নাকাটি করতে লেগেছে, মানে আমরা সবাই মানে ফোনে যেন আমরা মধ্যে কি বলবো, আমরা কি করি না করি নিজে কিছু ভেবে পাচ্ছিলাম না। এমন আমাদের সকালবেলা মুহূর্তটা গেছে জানো। তারপরে কি করবো, হোয়াটসঅ্যাপ করলাম, তা তো পুরো ফোনটা তুলছে নে, অডিও কল করলাম, তা তো পুরো ফোন তুলছে নে। দাদাভাই তোমাদের ওখানে একাই থাকে, আর যে পাশাপাশি কেউ থাকে সেখানে কারো নাম্বার নেই। এবার একজন যে থাকে সে 2 ঘন্টা দূরে, কিন্তু কি 2 ঘন্টা দূরে আসবে খবরটা পাবো, সেটা কি আর সম্ভব? সেটা তার হয়ে উঠছে না। কি করলাম, অনেকক্ষণের পরে ফোনটা করার পরে তখন ছেলেটার হাতেই ফোনটা ছিল, মানে সায়নের হাতেই ফোনটা ছিল। ফোনটা করতে করতে দেখো না ফোনটা তুলেছি। ও তো হাওমাও করে কেঁদে বাবার সাথে একটু বকে ফেললো, বাবাকে একটু বকে দিল, হ্যাঁ তোমার কি জ্ঞান, তুমি ফোন তুলছুনি। বাবার সাথে খেলা, কিন্তু ওদের বাবা হচ্ছে জীবন প্রাণ, বাবা মা দুজনই ওদের। অল্প একটুতে ওরা নার্ভাস হয়ে যায়, অল্প একটুতে ওরা কাঁদে জানো তো, ওদের খুব কষ্ট হয়। মানে আমার সায়ন সৌবিলে এমন কাঁদছে, তোমরা না দেখলে কেউ বন্ধুরা বিশ্বাস করতে পারো না। ওই মুহূর্তে আমরা সকালবেলায় কীভাবে আমরা কাটিয়ে পার হয়ে উঠেছি, তোমাদেরকে আমি শেয়ার করতে, মানে কি বলে আমি তোমাদেরকে বোঝাবো। বলতে ফোনটা করার পরে আমি একটু তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করে ফেলেছি। হ্যাঁ তুমি ফোনটা কেন তুলোনি কেন? হয়েছে কি, রাত্রে ঘুম হয়নি জানো তো, রাত্রে ঘুম মানে কারেন্ট ছিল না। এবার হয়েছে কি, বৃষ্টি হয়েছে, এবার ছাদের মধ্যে গেছে, ছাদে একটা গেট না ভেঙে গেছে, সেইটাকে কি করেছে, জলটাকে ঝাড়ু মেরে ঝাড় দিয়েছে, স্নান করেছে, জামা কাপড় ধুয়ে মিলেছে, তাতে করে তো টাইমটা অনেকটা লেগেছে। আর নিচে ফোনটা বাজছে, শুনতে পায়নি, সেই কারণে এত কিছু ঘটনাটা ঘটে গেছে জানো। এবার কি হয়েছে কি, আমি যদি 2বারের জায়গায় 3বার যদি আমাকে ফোন করে, আমি যদি ফোনটা তুলি আমাকে কি বকে, হ্যাঁ তোমরা সব একা থাকো না। সকালবেলা আমাদের এত কিছু ঘটনা ঘটে গেছে। আবার ফোন করা হলো, ফোন করে বলছে না না আমি ছাদের মধ্যে এই করছিল, তার জন্য আমার ফোনটা তুলতে লেট হয়েছে। এই হয়েছে ঘটনাটা জানো আমাদের সাথে আজকে। চলো অনেক কিছু কথা বলে ফেললাম আজ, দুঃখের কথা। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, বেলাটা অবশ্যই অনেকটা হলো, খাওয়া দাওয়া করে নিই, আর বাকি কাজটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে।